হে গাইস, ওয়েলকাম টু বং প্যাকার্স। আজকে বেটু ছুটি আছে, তো আমরা ভাবলাম ওকে নিয়ে আজকে একটু ঘুরতে বেরোবো। তো ফার্স্ট আমরা মেট্রোতে করে যাচ্ছি। মেট্রো ওর কাছে ভীষণ ফেভারিট জিনিস, যেহেতু ও ফার্স্ট টাইম এটা ওর রাইড ছিল। তো সারা মেট্রোতে দেখতেই পাচ্ছ ও কত মজা করছে। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়াম, তাই জন্য আমরা ময়দানের সামনের দিকের গেটটা দিয়ে বেরিয়েছি। একটু হাঁটার পরেই আমাদের চলে এসছে আমাদের ডেস্টিনেশন বিড়লা প্ল্যানেটোরিয়াম। আমরা বেটুকে একটু এডুকেশনাল ট্রিপ তার আমরা প্ল্যান করেছিলাম, সো উই ওয়ান্টেড টু হ্যাভ হার দিস ভিউ অ্যান্ড হোয়াট শি এনজয়েড আ লট। আমরা এরপর আমাদের এন্ট্রি ফিজ নিয়েছিল 120 রুপিস করে, কোনো চাইল্ড ডিসকাউন্ট ছিল না। আমাদের তিনজনেরই ফুল টিকিট লেগেছে। ভেতরে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। জাস্ট বিফোর স্টার্টেড উই টুক দিস পিক অফ আস অ্যান্ড দেন উই এনজয়েড দিস শো থারোলি। এখান থেকে বেরিয়ে সামনেই ঝালমুড়িওয়ালাটাকে দেখতে পেয়েছি অ্যান্ড আমি জাস্ট বসে পড়েছি খাওয়ার জন্য। ঝালমুড়ি না, আমি পাপড়ি চাট নিলাম, যেটা অর্ণবের একদম পছন্দ হয়নি, সো আই অনলি এনজয় ইট। অ্যান্ড তারপরেই আমরা চলে এসেছি চার্চে, যেটার এন্ট্রি ফিজ অনলি 10 রুপিস ছিল। চার্চটাও ইজ ওয়ান অফ দ্য প্লেস উইচ ওয়াজ ভেরি নিউ ফর বেটু। তো সারাক্ষণ ঘুরে 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 ভীষণ এনজয় করেছে। আর সত্যি চার্চটা খুব সুন্দর, আমাদেরও লেগেছে। পরিষ্কার পরিচ্ছন্ন, কাম, সারিন প্লেস। উই রিয়েলি এনজয়েড দিস প্লেস অ্যাজ ওয়েল। চার্চের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি একদম অ্যালাউ নেই, আর চার্চের শান্ত পরিবেশটা আমাদের বেশ ভালো লাগলো। চার্চের এখানে আমরা অনেকটা সময় কাটানোর পর আমরা চলে গেলাম হচ্ছে ময়দানের যেখানে শীতের একটা সুন্দর দুপুর আমরা স্পেন্ড করলাম। বেটু তো ভীষণ মজা করেছে, বিকজ ও এতটা খোলামেলা মাঠে ও এদিক ওদিক দৌড়াদৌড়ি করেছে, ওর ভীষণ মজা হয়েছে। আর আমরাও বেশ বসে অনেকক্ষণ গল্প টল্প করে বিকেলের দিকে নেক্সট ডেস্টিনেশনের জন্য আমরা বেরোলাম। এখানে এসে দেখলাম অনেকেই এরকম মাদুর পেতে পিকনিক করছে, উইচ টেম্পট মি আ লট। বেরিয়ে এবার আমরা যাচ্ছি হচ্ছে মিউজিয়ামে। এখানে কিন্তু মানডে করে ক্লোজ থাকে মিউজিয়ামটা। আর আমার ভেতরটা ঢুকে আমি একদম মেসমারাইজড হয়ে গেছি, বিকজ দ্য স্ট্রাকচার ওয়াজ সো বিগ অ্যান্ড এত পুরনো স্ট্রাকচার হয়েও এত সলিড স্ট্যান্ড হয়ে আছে। ইটস রিয়েলি অ্যামেজিং। তারপর আমরা প্রত্যেকটা সেকশন খুব ভালো করে ঘুরে ঘুরে দেখলাম। came to this room আর এখানে এসে we both were overjoyed। এত স্টাফ আমরা অ্যানিমালস দেখেছি, আর স্পেশালি বিগ অ্যানিমালসদের স্কেলেটনস গুলো দেখে তো মানে প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছিল বেটু টু নো অ্যাবাউট ইট। কারণ এখানে যে একটা বড় এই যে এলিফ্যান্টের টা দেখতে পাচ্ছ, এলিফ্যান্টের স্কেলেটনটা, এটা ম্যামথ নাম, এটা আইস এজের সময় পাওয়া যেত। এটার ব্যাপারে শি ওয়াজ স্টার্টিং রিডিং কি না কি, বিকজ শি ওয়াজ সো এক্সাইটেড এলিফ্যান্ট ক্যান লুক লাইক দিস। তো উই স্পেন্ড আ ভেরি গুড টাইম ওভার দেয়ার। এর সঙ্গে সঙ্গে তোমাদের আরেকটা ছোট ইনফো জানিয়ে রাখি যে এই জাদুঘরটা কিন্তু বিশ্বের 9ম প্রাচীনতম জাদুঘর এবং ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম জাদুঘর।
বেরিয়ে তারপর আমরা ভারত গ্যালারিতে গেলাম, যেখানে বেটুর বদমাশি এবং মজা কন্টিনিউ হয়ে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু বেশ দেখার মতো জায়গা, কারণ 1800 সালে তৈরি একটা পুরনো পাঁচিল আর গেট এখানে এখনো অবস্থান করা আছে। তারপর বাকি জায়গাগুলো আমরা সব ঘুরে ঘুরে দেখলাম। বিল্ডিং এর ঠিক মধ্যখানে একটা অ্যাক্টিভিটি চলছিল উইথ দ্য ফ্রেঞ্চ কোলাবোরেশন, আর তার জন্য এখানে সব প্রিপারেশনস গুলো চলছিল অনেকক্ষণ ধরে। পুরো মিউজিয়ামটা ঘুরতে আমাদের অনেকটা সময় লেগে গেছিল, কারণ সবকিছু খুঁটিয়ে পড়ে বুঝতে আমাদের অনেকটা সময় লেগে গেছিল। অ্যান্ড বাই দিস টাইম উই ওয়ার সুপার টায়ার্ড, বাট আমাদের এন্থু এত হাই ছিল যে ইট ওয়াজন্ট পসিবল ফর আস টু স্টপ দেয়ার। একটা রুমের পর আরেকটা রুম, একটা রুমের পর একটা রুম, ইটস ওয়াজ ফিলিং লাইক উই আর এক্সপ্লোরিং সামথিং। আমাদের প্রচন্ড ভালো লেগেছে এই জায়গাটা। As we were super tired at this time, so we went to New Market একটু খাওয়া, একটু ঘোরাঘুরি আর অনেকটা শপিং করার জন্য। অ্যান্ড তার জন্য আমরা ফার্স্টে গেলাম হচ্ছে KFC তে, সেখানে একটু টাইম স্পেন্ড করে কিছু খাওয়ার পর নিউ মার্কেটে একটু ঘুরলাম, কিছু টুকিটাকি জিনিস কিনলাম, অ্যান্ড উই এন্ডেড আওয়ার ডে উইথ সাম কুলফি ফালুদা।